সি 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 কি দেখলাম? সি আল্লাহ, আবার কি স্পেস দরকার আমার, কট। আমার প্রাইভেট টিচার লাগবে। দুইটা তো প্রাইভেট করতেছো, স্যাররা কি ভালো না? আব্বা বেশি শিক্ষা লাগে, প্রাইভেট টিচার লাগবে। তাইলে এখন এইরকম স্যার আমি কই পাবো? তার তো বাড়িতেই আছে। বাড়িতেই আছে? হ্যাঁ। কার কথা কইতেছস? তোমার বন্ধুর পোলা শাওন ভাই। তুমি তো জানো আব্বা শাওন ভাই কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছে। আমি শিওর আমি যদি তার কাছে পড়ি আমি 100 পাবো। আরে পোলাটা আমাকে বাড়িতে বেড়াইতে আইছে, আর ওর মাথায়ও একটু গন্ডগোল আছে। আমি এখন ওরে কিভাবে কই এই কথা? বেড়াতেছো তো কি, আমার যদি 1 ঘন্টা করে পড়ায় তাহলে কি তার বেড়ানো বন্ধ হয়ে যাবো? আর সারাদিন তো শুয়ে বসেই থাকে, ফিরি ফিরি থাকবো নাকি আমার বাসায়? আচ্ছা ঠিক আছে, আমি ওর সাথে কথা বলুন। কথা বলে বলে কিছু নাই, আমি তার কাছেই পড়বো, এটাই আমার শেষ কথা। এই ওই যে সগির আছে নাকি তোমার কাছে টাকা পায়, দেখলেন তোমার খুঁজতেছে। যাও যাও তাড়াতাড়ি যাও। ঈশ্বর মানে কি বলেন? আমি আপনার ভালোবাসি। আই লাভ ইউ। কি হলো এতক্ষণ ধরে বুঝা গেছে? দেখেন, আমার কেন যেন মনে হচ্ছে আপনি আমাকে র্যাক দেওয়ার ধান্দায় আছেন। র্যাক দিলে ইটস ওকে, কিন্তু আপনি যদি সিরিয়াসলি আমাকে প্রপোজ করেন তাহলে খুব ভজ্জা হইতেছে, আমার একদমই জমতেছে না, বুঝছেন? প্রেমটা না জন্মগত একটা খ্যাত বিষয়। মানে ফোন আপডেট হয়ে যায়, মানুষ আপডেট হয়ে যায়, মানুষের লুকস আপডেট হয়ে যায়, হ্যাঁ সফটওয়্যার আপডেট হয়ে যায়, প্রেম আপডেট হয় না। একদম শুরুতে প্রেম যেরকম ছিল প্রেম এখনো সেরকম, ওই হাঁটু গেড়ে বসে লুতুপুতু করে বলা আই লাভ ইউ, ওইটাই। হ্যাঁ, তো এটা চেঞ্জ করলে না প্রেমের আসলে ভিত্তি থাকে না, খ্যাত প্রেমই ভালো। দেখো ছেলে, শুনেছি তুমি অনেক বই টই পড়ো, শিল্প চর্চাও করো, তাহলে তোমার ভাষাতেই তোমাকে বুঝিয়ে বলি। আমি এমন একটা কবিতা হতে চাই যে কবিতাটা তোমার কাছে অনেক প্রিয়, তুমি সেটা সারা জীবন ধরে পাঠ করবে। বুঝিয়ে দিচ্ছি। I love you. তোমার হাসির আলোতে মায়াবী চোখের ইশারাতে শুধু তোমায় ভালোবাসি, ভালোবাসি তোমায়। তোমার অভিমানী দৃষ্টিতে নিঝুম রাতের বৃষ্টিতে আমার শহরে মেঘ জমে যায়, একা রাতেও তোমাকে ভাবাই, বলতে ইচ্ছে হয় শুধু। দুজনের মাঝখানে ভালোই প্রেম ছিল, আন্ডারস্ট্যান্ডিং ছিল, সবকিছু ঠিক মতো চলছিল। তারপরে হঠাৎ করে সবকিছু বদলে গেল। খেয়া যেন কেমন হয়ে গেল, সারাক্ষণ শুধু থ্রেট করে,
সব সময় তার কথা শুনে চলতে হবে কিছু বলতো। তারপরে একদিন গ্র্যাজুয়েশনের পরে শাওন যখন বিদেশে চলে যাওয়ার জন্য অ্যাপ্লাই করলো, তখনই ঘটলো বিপত্তি। বিপত্তি মানে কি? কি হয়েছিল? শাওন, আমি গ্র্যাজুয়েশন শেষ করছি, মাস্টার শেষ করতেছি, একটা ভালো ফার্মে জব করতেছি। গুড। দেশের বাইরে যেয়ে কেন পড়াশোনা করতে হবে? এখন আসলে এখান থেকে পিছিয়ে সরার সুযোগ নেই। আমার কিছু হয়ে গেলেও কি তোমার হয়ে থাকবে না? এমন খেয়া মানে দিস ইজ টু মাচ। আমার না এসব ভালো লাগতেছে না, বুঝছো? আর তুমি না প্রয়োজনে অপ্রয়োজনে প্রত্যেকটা কাজে আমাকে থ্রেট করো। হ্যাঁ, কথা কথা মরে যাবা, কথা কথা মরে যাবা, কথা তোমাকে হারাই ফেললে, ওই এইভাবে তো একটা সম্পর্ক চলে না। এতদিন পর্যন্ত সিলি সিলি বিষয় নিয়ে করছো, আমি কিছু বলি নাই। অনেক কিছুতে মেজাজ খারাপ হয়েছে, অনেক কিছুতে আমার অনেক সমস্যা হয়েছে, তো আমি কখনো কিছু বলি নাই। আমি সবসময় তোমার কথাটা রাখছি, তোমার মন রাখছি। আজকে আমার ক্যারিয়ার নিয়ে, আমার লাইফ নিয়ে, আমার ড্রিম নিয়ে কথা বলতেছো তুমি, এখানে তুমি আমাকে থ্রেট দিচ্ছ? এটা কেউ দেয়? আমি আমার ক্যারিয়ার কারোর জন্য কম্প্রোমাইজ করবো নেভার, বুঝছো? হ্যাঁ, তুমি আমাকে যত থ্রেট দাও, এই থ্রেট এবার আমি মানবো না। আমার গোল, আমার ক্যারিয়ার, আমার ড্রিম, আমি কারোর জন্য কম্প্রোমাইজ করবো না। শাওন, তুমি দেশে স্টাডি করবা। আমি আমার ক্যারিয়ার কারোর জন্য কম্প্রোমাইজ করব। তুমি অনেক বেশি রিগ্রেট করবা, অনেক বেশি। নিজের স্বপ্ন বাঁচাতে আমার যদি রিগ্রেট করতে হয়, আমি 1000 বার রিগ্রেট করতে রাজি আছি। কেয়া যেভাবে ওকে প্রপোজ করেছিল, তিতলি ঠিক একইভাবেই ওর সাথে যখন কথা বলতে গেল, ওইটা নিতে পারে নাই। ওর কোনো দোষ নেই, ও আসলে এমন ছিল না। আবারও লজ্জিত। তিতলি, আই এম রিয়েলি সরি। আমার একদম ইন্টেনশন ছিল না আপনার গায়ে হাত দেওয়া। আসলে আমার পাস্ট লাইফ ট্রমাগুলো এমনভাবে আঁকড়ে ধরেছে আমাকে। মাফ করে দেন প্লিজ। আমি সরি বললে হইব না? যেই জোরে থাপ্পড় দিয়েছেন আমার এখন তোমার ব্যথা করতেছে, একদম বাঁকা হয়ে গেছে। 2টা ওষুধ খাইছে, এখনো ব্যথা কমে নাই। শাস্তি তো আপনার পাইতেই হইব। কি শাস্তি দিবেন? চট দিবেন আমাকে? সি, আমি আপনার সর দেবো না? না না, আমি আপনার সর দেবো না, আমি আপনার অন্য শাস্তি দিব। কি শাস্তি? আপনার প্রথম শাস্তি, আপনি ঢাকা যেতে পারবেন না। এখানকার কৃষকের আপনার অনেক দরকার। আর দ্বিতীয় শাস্তি, মুখটা এরকম গোমড়া করে রাখতে পারবেন না, বড় করে একটা হাসি দিবেন। 3 নম্বর শাস্তি হইল গিয়া, প্রত্যেক দিন আমার 1 ঘন্টা করে ঘুমিয়ে ঘুরতে হইব, 1 ঘন্টা। বাকি সময় আপনি নিজের জন্য কাটায়, আমি আপনার বিরক্ত করবো না। আর শোনেন, আমি যে আপনার ভালোবাসার কথা বলছি, এটা কিন্তু একদম সত্য না, এটা কিন্তু বাজে ছিল, বুঝতে পারছেন? এগুলো নিয়ে কিন্তু হাসাহাসি করা যাবে না, ঠিক আছে? জি। তো দাঁড়াই আছেন কেন? যান, বাড়তে যান। তারপর ঠিকই একদিন তোমারে আমি আমার করে নেব। কিছু বললেন? হ্যাঁ, না না, আমি কিছু কই নাই, আমি কিছু কই নাই। আমি কি পাগল নাকি কিছু কই আবার চল খামো? হ্যাঁ, আমি কিছু কই নাই।